الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا وقال الله تعالى في موضع آخر والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم
وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما بعده قوم سيات كأذنب البقر يضربون بها الناس أو كما قال عليه والصلاة والسلام ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দাগার সেদিন ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন কবর হতে উঠবে সবে নঙ্গা বদন খালি পায় দিশাহারা সবে বেহুশ লজ্জার খেয়াল থাকবে না কবর হতে উঠবে সবে নঙ্গা বদন খালি পায় দিশাহারা সবে বেহুশ লজ্জার খেয়াল থাকবে না মিজানের ওজন করবে জর্রা জর্রা আমলের আমলনামাই জমা আছে নেকে বদি বান্দাদের ধন দৌলত বাহাদুরি সব হবেরি তোর মূল্যহীন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন খুদে আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছুটে যাবে ইরানাব মাতা পিতা আর ভাই ব্রাদার বলে কেহ থাকবে না ঠেকে পড়বে কেউ মিজানে কেউ কেটে পড়বে ফুল সেরাতে কেউ তো যাবে জাহান্নামে আর কেহ যাবে জান্নাতে কার ঠিকানা কোথায় হবে এখন তো তা বলা কঠিন খুদে আল্লাহ হবেন কাজী
বিচার হবে বান্দার সেদিন। ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাসরের দিন। খুদে আল্লাহ হবেন কাজী, বিচার হবে বান্দার সেদিন। উপস্থিত আজকের জলসা কমিটির সুনির্বাচিত গড়ে তোলা মহামান্য সুনামধন্য সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সমাজ, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ যুবক ভাইরা এবং আমার বাবার মতো আমার চাচার মতো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আমার চাচা এবং বাপজানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সবলা মা খালা ও বোনেরা, অবশ্যই প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যে মহান ও পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মতো এক বিশিষ্ট আয়োজন, দ্বীনি আয়োজন, একটি মাদ্রাসা দারুল উলুম আব্দুল হামিদ খান ভাসানী হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকে এই আয়োজিত অনুষ্ঠান করা হয়েছে। প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার কমিটিদেরকে আজকে আপনাদের সম্মুখে আপনাদের এলাকাতে মাদ্রাসার প্রাঙ্গণে একটি দ্বীনি আয়োজিত অনুষ্ঠান করার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আমাদের ব্যাপারে আপনারা হয়তো কেউ জানেন বা কেউ জানেন না। আমার বাড়ি মূলত আসাম, ধুবড়ী জেলাতে কলেজ রোড, নয় মসজিদ, ওখানে আমি থাকি, ওখানে আমার বাড়ি। কিন্তু আমার থাকা হয় বিহার, কিষানগঞ্জ। সেখানে আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে আমি কাজ করছি। তার মধ্যে দিয়েও অনেক প্রোগ্রাম করে থাকি। এটা আমাকে সুযোগ দিয়েছেন কমিটির তরফ থেকে, সুযোগ দিয়েছেন বলে আপনাদের সম্মুখে আসতে পারি বা পেরেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম কৃপা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের মাঝে দণ্ডায়মান করিয়েছেন, হাজির করিয়েছেন, উপস্থাপন করিয়েছেন। গতকাল মনিরচর প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রাম করে খুব কষ্ট করে আপনাদের সম্মুখে আজকে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, আরেকটিবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। বন্ধু আমার ভাইরা, আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা উন্নতি কল্পে। উন্নতিটা কে করবে? সর্বপ্রথম আপনাদের কাছে আমার প্রশ্ন, উন্নতির আপনাদের এলাকাতে মাদ্রাসা, বাইরে থেকে লোক এসে এখানে উন্নতি করবে এটা তো সম্ভব নয়। যদিও হেল্প করে, সহযোগিতা করে, অল্প করবে, বেশি করে শ্রম দিয়ে মেহনত এবং টাকা পয়সা ধন সম্পদ আপনাদের বেশি করে দিতে হবে এখানে। কারণ আপনাদের এলাকাতে মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, আপনারা যদি উন্নতি না করেন, আপনারা যদি মাদ্রাসাটা এগিয়ে না নেন, তাহলে এই মাদ্রাসা আর আগে বাড়বে না। বন্ধু আমার ভাইরা, তো যা হোক, আমি আর ভূমিকা লম্বা করছি না, কারণ আমার আগে
যে বক্তা আপনারা তুলে দিয়েছেন বা বক্তা সম্ভবত তেনার বাড়ি গোয়ালপাড়া, তো ওনার সাথে কোনো দিন আমার প্রোগ্রাম হয়নি। তো আলহামদুলিল্লাহ যা কিছু আলোচনা করলো খুব ভালোই লাগলো, কিন্তু আপনাদের সম্মুখে সময় দিতে পারলেন না উনি। আওয়াজটা, কণ্ঠটা এটা আল্লাহর একটি নিয়ামত। উনি আর আওয়াজ বসে গেছে বলে উনি আর টানতে পারলেন না। তো যা হোক, আপনারা ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আর খারাপ পাওয়ার কিছু নেই, কারণ বক্তারা যখন কন্টিনিউ প্রোগ্রাম করে থাকে হঠাৎ করে আওয়াজের তারতম্য হয়ে থাকে। বন্ধু আমার ভাইরা, তো যা হোক, আমি এবার আমার মূল আলোচনার দিকে চলে যাব। আর যারা প্যান্ডেলের বাইরে রয়েছে, যে আমি তাদেরকে অনুরোধ করব যে এখনও সময় রয়েছে, প্যান্ডেলের ভিতরে আসুন, শৃঙ্খলাবদ্ধভাবে একটু বসার চেষ্টা করুন। যেভাবে মাহফিলে বসা হয়, দিনের আলোচনা শোনার জন্য এসেছেন, এখানে চারটি লাভ হবে। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণন ফেরেশতা ঘটে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা হিসাবে ঘোষণা হয়। আর চতুর্থ নম্বরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। যেখানে কোরআন এবং সহি হাদিসের বাণী তুলে ধরা হয়, আলোচনা করা হয়, সেই জায়গাতে যদি শ্রোতারা বসে থাকে, মানুষেরা বসে থাকে, আলোচনা শ্রবণ করে, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে যায়, সাক্ষী দান করে। আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দান করে, আল্লাহ তোমার বান্দা এবং বান্দি অনেক রাত ধরে মূল্যবান সময়কে ত্যাগ করে তোমার কোরআন এবং সহি হাদিস আলোচনা শুনেছে, শ্রবণ করেছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহখাতা মাফ করে দাও। এইভাবে ফেরেশতারা বলে থাকে। তো চারটি আমাদের এখানে উপকার রয়েছে ভাই, উপকার নিয়েই আমরা এখান থেকে যাব বলেন ইনশাআল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, তো আমি সূরাতুন নাজিয়া আয়াত নম্বর 35 এবং 36 সম্ভবত তেলাওয়াত করেছিলাম। আর সূরা তওবা থেকে আমি একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছিলাম। সহিহ বুখারী মুসলিম থেকে হাদিসের একটি টুকরা পেশ করেছিলাম। রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি দুইজন রাবি বর্ণনা করেছেন, মুসলিমে আবু হুরায়রা এবং সহিহ বুখারীতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ অত্র দুটি কোরআনের আয়াত এবং হাদিসের টুকরাকে কেন্দ্রবিন্দু রেখে আজকে মূল্যবান আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে আমরা এসেছি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য ভাই? আমার বক্তব্যটা কিন্তু প্রশ্নর উত্তর মাধ্যম দেওয়া হয়, কারণ আপনারা যদি বোবার মতো চুপ হয়ে থাকেন তাহলে কিন্তু আমিও চুপ হয়ে যাব। একদম আগে বলে দিচ্ছি, আপনারা যদি চুপ থাকেন তো আমিও চুপ থাকবো, আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি এখানে বকবো, আমি চিল্লাচিল্লি করব, আর আপনারা চুপ করে বসে থাকবেন। আর এটা আমারও জানা দরকার যে আমি যে আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরছি বা আলোচনা করছি, আপনারা কতটা বুঝতে পারলেন, আপনাদের ধ্যান, মগজ, দিমাগ কতটা আপনাদের তেজ, আর আপনাদের দিমাগ না আপনি ঘুমিয়ে গিয়েছেন না আপনার চিন্তা ভাবনা অন্যদিকে চলে গিয়েছে, এটা তো একটা বক্তার উপরে দায়িত্ব। বন্ধু আমার ভাইরা, অনেক দূর থেকে পরিশ্রম করে কষ্ট করে এসেছি, কিছু আলোচনা দিব বলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে আমল করার এবং আপনাদেরকে যেন শোনার পরে আমল করার তৌফিক ইনায়েত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার ভাইরা, যেনারা এখনও দাঁড়িয়ে আছেন একটু করে বসে যাবেন, জায়গা ফাঁকা রয়েছে। যে হিসেবে প্যান্ডেল করা হয়েছে ওই হিসেবে মানুষ হয়নি। তো বন্ধু আমার ভাইরা, দাঁড়িয়ে থাকবেন না আর ওঠার চেষ্টা করবেন না, কারণ মজলিস ভঙ্গ করাটা এটাও একটা সুন্নতে খেলাফ। কারণ মজলিস ভঙ্গ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে আপনি চলে যাবেন, শৃঙ্খলাবদ্ধভাবে আপনি বসে থাকুন। ইনশাআল্লাহ আলোচনা, যা কিছু আলোচনা করব আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধু আমার ভাইরা,
তো আমরা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, কিন্তু আমাদের ইবাদত করার পরেও যেন আমাদের গুনাহ হয়ে থাকে। বন্ধু আমার ভাইরা, আমার গুনাহ হয়ে থাকে, অসংখ্য গুনাহ করছি আমরা, কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, শিরক, বেদাত, কত রকমের আমরা গুনাহ করে যাচ্ছি। বন্ধু আমার ভাইরা, যখন মালাকুল মউত চলে আসবে, আপনার রূহখানাটা কবজ করে নিয়ে চলে যাবে, টেরে পাবো না, কবরে কালা কাল পড়ে থাকবো, কিন্তু আমার কবরে কি অবস্থা হবে এই ব্যাপারে আমাদের জ্ঞান নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নাজিয়ার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামতের দিন, যেই দিন মানুষের আমলনামা নিজের চক্ষু দিয়ে যেদিন দেখতে পারবে। পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের নিজ নিজ আমল যখন দেখতে পাবে, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যেদিন স্বচক্ষে দুটো চক্ষু দিয়ে জাহান্নামকে দেখতে পাবে, বিশাল বড় ভয়ঙ্কর জাহান্নামকে যেদিন দেখতে পাবে বান্দারে, যেদিন দেখতে পাবে জাহান্নাম, বিশাল বড় জাহান্নামকে, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সে আগুনের জাহান্নাম যেদিন মানুষ চক্ষু দিয়ে দেখতে পাবে, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগিয়ে বলছেন, আরে একটু এগিয়ে চলুন, বুঝতে পারবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, বান্দারে, পৃথিবীর জমিনের ভিতরে কত বড় বড় গুনাহ করে চলছ। মুফাসসির কেরামরা তগার ব্যাখ্যা করেছেন, যতগুলি মুফাসসিরিন কেরাম আছে, তাফসীর বাইজিবে খোলন, তাফসীরে কুরতুবি খোলন, তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে জুনাগড়ি, যত প্রকারের তাফসীর রয়েছে, সমস্ত তাফসীরের মধ্যে তগার ব্যাখ্যা নিয়ে এসেছেন। তগা, ওই তগা কাকে বলা হয়? বন্ধুরে, পৃথিবীর জমিনের ভিতরে যত বড় বড় পাপ রয়েছে, সুদখোর, ঘুষখোর, যত বড় বড় পাপ রয়েছে, সমস্ত পাপদেরকে তগা বলা হয়েছে। একটি শব্দর দ্বারাতে তগা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবহার করেছেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দিগিটা যারা প্রাধান্য দেবে। বন্ধু আমার ভাইরা, ও বন্ধুরা, ও আমার মা জানেরা, আপনারা এটাই মনে মনে ভাবছেন, দুনিয়ার ভিতরে আমরা এসেছি, এই দুনিয়াটা হচ্ছে আবাদান জিন্দেগি। না 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 না, দুনিয়ার জীবনটা আবাদান জিন্দেগি নয়, দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। যখন মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, তখন আপনাকে এক সেকেন্ডের জন্য সময় দিবে না। বন্ধুরে, ওরে আমার বন্ধুরা, ভালো করে শোনার চেষ্টা করবেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জিন্দিগিটা যারা প্রাধান্য দেবে, বিশাল বড় গাড়ি করেছি, বিশাল বড় ফ্ল্যাট করেছে, আমার 300 বিঘা জমিন আছে, আমার একটা বিশাল ফ্ল্যাট আছে, আমার BMW CMW আমার গাড়ি আছে, আমি 40 লক্ষ টাকা আমি একটা কার কিনেছি, সে কার দিয়ে আমি এদিক ওদিক আমি সফর করি। বন্ধুরে,
যারা দুনিয়ার জীবনটা যারা প্রাধান্য দিবে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বন্ধু আমার, ভাইরা, যারা এই দুনিয়ার জীবনটা ওয়ান টাইমের জিন্দেগি, যারা জীবন আবাদন জিন্দেগি হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে, যারা এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী জিন্দেগি, পৃথিবীর জীবনটা যারা আবাদন সব সময়ের জিন্দেগি যারা ব্যবহার করেছেন, সব সময়ের জন্য যারা গ্রহণ করে নিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জানিয়ে দিলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। নিশ্চিত রে বান্দা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাদের ঠিকানা হবে যেন জাহান্নাম।